অ্যালগরিদমের ম্যাট্রিক্স এর দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা প্রমাণ সংক্রান্ত উদাহরণ দেখব। বিগত ক্লাসে আমরা হচ্ছে প্রমাণ সংক্রান্ত বেশ কিছু উদাহরণ দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল দেখব। তো ফার্স্টে হচ্ছে একেবারে ইজি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। সো এখানে দেখো কী দেয়া আছে, এই জিনিসটা দেয়া আছে, প্রমাণ করতে হবে এটা। ওকে ফাইন। সো আমরা তো বলছিলাম যে আমরা হচ্ছে অ্যালগরিদমগুলো ফলো করবো, স্টেপ বাই স্টেপ আগাবো। কিন্তু এখানে আমি তোমাদেরকে বলবো যে এখানে সরাসরি জিরো বানানো এটাতে চলে যাবো। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটা লোভনীয় ফরম্যাট দেওয়া আছে, এই যে সবগুলো ওয়ান দেয়া, আর ওয়ান থাকলে জিরো বানানো তো একদম ইজি। তো এই জন্য জিরো যখন ওয়ান দেওয়া থাকবে তখন কী করবো, আগে জিরো বানিয়ে ফেলবা। তো চলো আমরা জিরো বানাই। তো জিরো বানাইতে গেলে আমরা হচ্ছে রো অপারেশন, কলাম অপারেশন চালাতে পারি। সো আমি হচ্ছে এখানে কলাম অপারেশন চালাবো। দেখো এটা থেকে এটা বাদ দিলে জিরো চলে আসবে, আবার এটা থেকে এটা বাদ দিলেও জিরো চলে আসবে। তাহলে আমি যেটা করবো হচ্ছে এখানে জিরো লিখবো, অ্যান্ড এখানেও জিরো লিখবো। এটা হচ্ছে ওয়ান। সো এটা পি স্কোয়ার থাকবে, এটা হচ্ছে p⁴ থাকবে। আচ্ছা, তো এখানে জিরো কীভাবে আসছে, এটা থেকে এটা বাদ দিয়েছি, অর্থাৎ c2 - c1 ওটা রাখলাম কোথায়, c1 প্রাইমে রাখলাম। দেন আবার c3 - c2 ওটা রাখলাম কোথায়, c2 প্রাইম, মানে কলাম 2তে রাখবো। তাহলে এটা থেকে এটা বাদ দিলে হবে p-1, এবং এটা থেকে এটা বাদ দিলে হবে p² - p। এটা থেকে এটা বাদ দিলে হবে p² - 1, দেন এটা থেকে এটা বাদ দিলে হবে p⁴ - p²। আই হোপ বুঝতে পারছো। সো এখন আমাদের কাজ হচ্ছে, আমি ওয়ানের সাপেক্ষে, যদি ওয়ানের সাপেক্ষে এটাকে বিস্তার করি তাহলে এটা বাদ চলে যাবে, এটাও বাদ চলে যাবে, এটাও থাকবে না এমনি। তো তাহলে এটাকে আমি যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে এভাবে লিখতে পারি p-1 p² - 1 p² - p, দেন হচ্ছে p⁴ - p²। ওকে, নেক্সট। এখানে p-1 আছে, দেন এখান থেকে কিন্তু p-1 বের করে নিয়ে আসা সম্ভব। তাহলে দেখো কীভাবে বের করি আমরা। তাহলে এখানে আছে p-1, দেখো এটা p², এটা হচ্ছে 1-এর উপর স্কোয়ার, অর্থাৎ a² - b² ফর্মেটে চলে আসছে। সো a² - b² ফর্মেটে আসলে আমরা কিন্তু a + b × a - b অ্যাপ্লাই করতে পারি। তার মানে এখানে লিখতে পারি a + b × a - b। দেন এখান থেকে p কমন নাও, p কমন নিলে p-1 থাকতেছে, এখান থেকে p² কমন নাও, তাহলে p² কমন নিলে p² - 1 থাকতেছে। ওকে ফাইন। সো এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত ফরম্যাটটা। তো এখন আমরা যেটা করব, এখান থেকে p-1 কমন নিয়ে নিব, এখান থেকে p-1 কমন নিয়ে নিব। কারণ দেখো এখানে একটা কি আছে, p-1 আছে, তাহলে আমরা নিয়ে নিলাম p-1 কমন। সাথে দেখো এখান থেকে p কমন নেওয়া যাচ্ছে, এখান থেকেও একটা p কমন নেওয়া যাচ্ছে, তাহলে p একটা কমন চলে আসলো। তাহলে এখানে বাকি রইল কি, বাকি রইল 1, আর এখানে বাকি রইল p+1, অ্যান্ড এখানে বাকি রইল হচ্ছে p-1, অ্যান্ড এখানে বাকি রইল হচ্ছে p² - 1, এরকম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে p² - 1 মানে হচ্ছে p² - 1 মানে হচ্ছে p² - 1², অর্থাৎ p+1 p-1 এই ফর্মেটে লিখতে পারি, পারি না? পারি। তা যদি লিখি এটাকে, তাহলে এটা তো এইভাবে লিখতে পারি p+1 p-1। ওকে, তো এখান থেকে আবার p-1টা কমন নিয়ে নাও, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, p-1 আগে থেকে একটা আছে, এটা আবার কমন নিয়ে নিলাম, তাহলে এটাকে স্কোয়ার হয়ে গেল। তাহলে এবার দেখো বাকি থাকলো কি, বাকি থাকলো 1, এখানে 1 p+1, এখানে বাকি থাকলো p × p+1। সো এবার এটাকে যদি আমরা সলভ করি, এবার আমরা যদি এটাকে সলভ করি, আমি সো এরপরে আমরা এখানে চলে যাব। তাহলে আমাদের এখানে আছে p-1², দেন সাপোজ ধরো 1-এর সাপেক্ষে যদি করি, তাহলে এটা তো সরাসরি নির্ণায়ক বের করে যাবে, বের করা যাবে। সরাসরি নির্ণায়ক বের করলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে এটার সাথে এটা গুণ করলে p+1 মাইনাস এটার সাথে এটা গুণ হবে p+1। সো ব্যাপার দাঁড়াচ্ছে হচ্ছে কি p-1², দেন এখানে যদি আমরা একটু সলভ করি p² + p - p-1, তাহলে এখান থেকে p আর p কাটা। সো ফাইনালি কী পাচ্ছি, এখান থেকে ফাইনালি পাচ্ছি p-1², দেন এখান থেকে পাচ্ছি p² - 1, অ্যান্ড এইটাই আমাকে প্রমাণ করতে বলছিল। সো প্রমাণিত। ওকে, তো এটা হচ্ছে খুবই ছোট একটা ম্যাথ, ইজি। এখন আমরা আরও একটা ইজি ম্যাথ করব।
এরপর হচ্ছে আমরা একটু বড় বড় ম্যাথগুলোতে যাবো আর কি। যশোর 17-তে আসা এই পিচ্চি কিউট ম্যাথটা সলভ করে দেখি। সো দেখো এখানেও কিন্তু কি আগের ম্যাথের মতো 1 1 দেওয়া আছে। তো আমরা কি বলছিলাম, যদি 1 দেওয়া থাকে তোমাকে তাহলে সবার আগে 0 বানাই ফেলবা। 0 বানাই ফেললে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা যেটা করব, এটাকে 0 বানাবো, এটাকেও 0 বানাবো। আচ্ছা, তাহলে আমরা যেটা করতেছি এখন, এটা থেকে এটা বাদ দিব, দেন এটা থেকে এটা বাদ দিব, অর্থাৎ C1 থেকে C2 বাদ দিব, দেন C2 থেকে C3 বাদ দিব। তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা 1। তো এটা 0 কীভাবে হয়েছে, এটা থেকে এটা বাদ গেছে, তাহলে এটা থেকে এটা বাদ যাবে L মাইনাস M। এটা 0 হয়েছে, এটা থেকে এটা বাদ যাওয়ার কারণে, তার মানে M মাইনাস M, আর N সেম থাকবে। তারপরে এখানে হচ্ছে L স্কোয়ার মাইনাস M স্কোয়ার, এখানে হবে M স্কোয়ার মাইনাস N স্কোয়ার, এটা হচ্ছে N স্কোয়ার। সো এখানে আমরা যেটা করলাম, C1 প্রাইম করছি হচ্ছে C1 মাইনাস C2, আর C2 প্রাইম করলাম হচ্ছে C2 মাইনাস C3। ওকে, তো এখন দেখো আমরা আগে কমন নিয়ে নিই, পরে কথা। কি কি কমন নেওয়া যাচ্ছে দেখো, এখানে L মাইনাস M আছে। দেখো এই যে আমার L মাইনাস M দরকার, তাহলে L মাইনাস Mটা কমন নেওয়ার চেষ্টা করি। এখানে L মাইনাস M আছে, আর এখানে L স্কোয়ার মাইনাস M স্কোয়ার আছে, মানে হচ্ছে L স্কোয়ার মাইনাস M স্কোয়ার মানে কি L প্লাস M, L মাইনাস M। তার মানে L মাইনাস Mটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে 0 1, আর এখানে থাকবে হচ্ছে L প্লাস M। ওকে, দেন এখান থেকেও কমন নেওয়া যাচ্ছে M মাইনাস N, তাহলে M মাইনাস N কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে 1 M প্লাস N। ওকে, দেন এটা থাকবে 0 N N স্কোয়ার। আচ্ছা, এর পরের ধাপে আমরা যেটা করব, পরের ধাপে হচ্ছে আমরা এটা 1, পরের ধাপে হচ্ছে আমরা এই 1-এর সাপেক্ষে এটাকে কি করে দেব, বিস্তার করে দেব। তাহলে 1-এর সাপেক্ষে যদি করি, এর সারি এবং কলাম কি যাবে, বাদ চলে যাবে। তার মানে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে আমার আছে কি L মাইনাস M, N আছে হচ্ছে M মাইনাস N, এই দুইটা আছে। এবং এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হবে M প্লাস N মাইনাস L প্লাস M, অর্থাৎ L মাইনাস M, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে আর কি। সো এখান থেকে M আর M কাটা, সো ফাইনালি থাকতেছে হচ্ছে L মাইনাস M, M মাইনাস N, অ্যান্ড এখানে থাকতে হচ্ছে N মাইনাস L। এবং এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল। খুব ইজি একটা ম্যাথ। তো নাও এক্সাম্পল 3। তো এক্সাম্পল 3-তে হচ্ছে এই জিনিসটা দেওয়া আছে, এটা প্রুফ করতে হবে। ওকে, সো এই ম্যাথটা দেখো অলরেডি হচ্ছে 4 বার চলে আসছে বিভিন্ন বোর্ডে, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ডে আসছে। সো তোমাদের জন্য এই ম্যাথটা অনেকটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। সো এখানে দেখো প্রমাণে কী চাইছে আমার কাছে প্রমাণে চাইছে 1 প্লাস x1 x2 x3, তার মানে এখানে যতগুলো রাশি আছে সবগুলো যোগফল। ফার্স্টে আমরা কমন এখান থেকে নিব না, কমন নেওয়া আসলে আমাদের এখানে কোনো কাজ নাই, কমন নিব না, আমার প্রমাণে কোনো কমন জাতীয় কিছু চাইনি, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখন যোগ বিয়োগ করা যায় কিনা। হ্যাঁ, যোগ বিয়োগ করা যাবে। আমি সারি অনুযায়ী যদি আমরা যোগ করি তাহলে কিন্তু x1 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 ওইটা পাচ্ছি না। আমি চাচ্ছি এমনভাবে যোগ করতে যাতে করে সবগুলো একসাথে চলে আসে, x1 x2 x3। তো এটা করার জন্য আমরা কি করব, এই বরাবর যোগ করব। তার মানে C1 C2 C3 যদি করি তাহলে দেখো তো কী আসতেছে, এটার সাথে এটা যোগ করলাম, এটা যোগ করলাম, তাহলে 1 প্লাস x1 x2 x3। সেম আবার এটাকেও যদি যোগ করি তাহলে আর কি আসতেছে 1 প্লাস x1 x2 x3। আবার এই তিনটাকে যোগ করলেও কিন্তু একই জিনিসই আসতেছে x1 x2 x3। তো আমরা যে জাস্ট কলাম 1টাকে চেঞ্জ করলাম, বাকিগুলো সেম থাকবে x2 x3 1 প্লাস x2 x2 দেন হচ্ছে x3 1 প্লাস x3। সো আমরা এখানে কী করলাম, কাজটা হচ্ছে আমরা তিনটা কলামকে যোগ করছি এবং যোগ করে সেটা কলাম 1-এ রাখছি। সো C1 প্রাইম ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, এই কাজটা করছিলাম। ওকে, নেক্সটে আমরা যেটা করব, এই তিনটাকে কমন নিয়ে নাও, অর্থাৎ 1 প্লাস x2 x3 x1 x2 x3 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকলো 1 1 1, তারপরে x2 x3 1 প্লাস x2 x3 x2 1 প্লাস x3, এই জিনিসটা আসলো। এরপর আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে যেহেতু 1 চলে আসছে তার মানে হচ্ছে আমাদেরকে 0 বানাইতে হবে। 1 থাকলেই বুঝবা 0 বানাইতে হবে, আর কোনো কাজ নাই। তাহলে 0 বানাইতে পারি আমি কীভাবে বানাইতে পারি,
সারি থেকে সারি বাদ দিয়ে জিরো বানাইতে পারি, কারণ এটা কলাম থেকে কলাম বাদ দিয়ে জিরো বানানো পসিবল না, সারি থেকে সারি বাদ দিতে হবে। সো এটা আর এটা জিরো বানাবো, তাহলে জিরো হয়ে গেল, জিরো হয়ে গেল। এটা থাকলো 1 x2 1 প্লাস x3। আমি উপরে দুটো চেঞ্জ করছি, নিচেরটাকে চেঞ্জ করে নেই। তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে কি রো 2 মাইনাস রো 1 সেটা রাখলাম রো 1-এ, এবং রো 3 মাইনাস রো 2 সেটা রাখলাম হচ্ছে রো 2-তে। ওকে, তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, সরি হ্যাঁ, এটা থেকে এটা বাদ দিলাম, জিরো হইল। এবার এটা থেকে এটা বাদ দিলে কত হবে, এটা থেকে এটা বাদ দিলে x1 কাটাকাটি চলে যাবে, অনলি 1 থাকবে এখানে, অনলি কত থাকবে, 1 থাকবে। এটা থেকে এটা বাদ দিলে এখানে জিরো চলে আসবে। তারপর R3 থেকে R2 বাদ দিব, এটা থেকে এটা বাদ দিলাম, জিরো হইলো, এটা এখানে রাখলাম। এটা থেকে এটা বাদ দিলে এখানে 1 থাকবে। তাহলে আমরা দেখতেছি x2 মাইনাস 1 মাইনাস x2, তার মানে এটা মাইনাস 1 থাকবে। এবং এটা থেকে এটা যদি বাদ দিই, অর্থাৎ 1 প্লাস x3 মাইনাস x3, তাহলে হচ্ছে 1 থাকতেছে। ঠিক আছে, তো এবার আমরা বিস্তার করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো বিস্তার করি, এই 1-এর সাপেক্ষে যদি আমরা বিস্তার করি, তাহলে দেখো তো এটা আর এটা বাদ, তাহলে বিস্তার যদি করি আসলে অ্যান্সারটা কত আসবে বলো তো? বিস্তার করলে আসবে কত? অ্যান্সারটা আসবে হচ্ছে এটার সাথে এটা গুণ 1, আর এইটার সাথে এটা গুণ করলে কত হবে? 0। তাহলে 1 মাইনাস 0 মানে কি 1। আর এইখানে কমন আকারে কত ছিল? এই যে 1 x1 x2 x3, তার মানে এখানে কিন্তু এটার সাথে কি ছিল? 1 x2 সরি x1 x2 x3, আর নির্ণায়কের মানটা আসছে 1। তো 1 দেয়া যে কথা, না দেয়া কি কথা, এবং এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল। সো দ্যাট ইজ আওয়ার সলিউশন। ওকে ওকে, সো নাও এক্সাম্পল 4। তো এক্সাম্পল 4 এই জিনিসটা দেয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো আমরা হচ্ছে আমাদের অ্যালগোরিদম ফলো করে আগাবো, যেহেতু এখানে আগে ভাগে 1 দেয়া নাই, দ্যাটস ওয়াই আমরা কিন্তু আবার 0 বানাইতে যাব না। তো এখন দেখো, ফার্স্ট হচ্ছে আমরা কমন নেওয়ার চেষ্টা করি। সেখানে কি কি কমন নেওয়া যায় দেখো, আমরা এটা দেখতেছি যে এখান থেকে এ কমন নেওয়া যাচ্ছে, এটা থেকে বি, এবং এটা থেকে সি কমন নেওয়া যাচ্ছে। ওকে, সো এ বি সি কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে এ, এখানে থাকতেছে এ প্লাস বি, এখানে থাকতেছে অনলি বি। এখান থেকে বি কমন নিলাম, থাকবো সি, তারপর থাকবে হচ্ছে বি, দেন বি প্লাস সি। সি কমন নিলে এখানে থাকবে এ প্লাস সি, এ প্লাস সি থাকবে, দেন এখানে থাকবে হচ্ছে অনলি সি কমন নিলে এ থাকবে, অ্যান্ড এখানে একটা সি পড়ে থাকবে। ওকে, সো আর কি কমন নেওয়া যাবে কিনা, আর কমন নেওয়ার কোনো উপায় তো দেখতেছি না। তো এখন আমরা কি করব, যোগ বিয়োগ করে 0 বানানোর চেষ্টা করব, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে এ বি সি, আমরা একটা জিনিস দেখতেছি কি, এখানে কি আছে দেখো, এ প্লাস সি আছে। তাহলে এই এ আর সি যদি আমরা যোগ করি এবং ওটা থেকে বাদ দিই, তাহলে 0 হয়ে যাবে না? হয়ে যাবে তো। ওকে, তো এটাই করি আমরা, এটার এটা যোগ করব এবং ওইটা থেকে বাদ দিব, তার মানে এটা 0 হবে। এটার এটা যোগ করব, তার মানে হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস 2b হবে, এবং ওটা থেকে বাদ দিব হচ্ছে এ, বাদ দিব কি এ, তাহলে এখান থেকে এ বাদ দিলে এটা কাটা, মানে 2b থাকবে, তাহলে এখানে থাকবে 2b। দেন এটা যোগ করব 2b প্লাস সি, ওইখান থেকে সি বাদ দিলে কি থাকবে? 2b থাকবে। তাহলে আমরা বুঝলাম কী ঘটনা ঘটলো। আমরা কি করলাম, c1 প্লাস c2 যোগ করে মাইনাস করলাম কি c3, এবং সেই জিনিসটা রাখলাম হচ্ছে কলাম 1-এ। ওকে, সো এগুলো অ্যাজ ইট ইজ থেকে যাবে, বি প্লাস সি, দেন হচ্ছে এ প্লাস সি, এ অ্যান্ড হচ্ছে সি। তো এই পর্যন্ত আসলাম। এখন আমরা দেখতেছি আরেকটা 0 বানানো পসিবল, অর্থাৎ এই 2b থেকে এই 2b যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আরেকটা 0 চলে আসবে। তাহলে আমরা এটা করে ফেলি, তাহলে এখানে আসলো 0, এবং এটা থেকে যদি আমরা এটা বাদ দিই, এটা থেকে যদি এটা বাদ দিই, তাহলে কত আসবে? 0 চলে আসবে। অর্থাৎ রো 2 থেকে রো 3 বাদ দিলাম, এখানে থাকবে হচ্ছে, আমরা এগুলো লিখে দিই এ প্লাস সি। রো 2 চেঞ্জ করতেছি, তাহলে বি থেকে এটা বাদ যাবে, বাদ গেলে হবে মাইনাস সি, এ থেকে এটা বাদ যাবে, তাহলে হবে কি এ মাইনাস সি, আর নিচে যা আছে তা তো থেকে যাবে, বি প্লাস সি, তারপর হচ্ছে সি। তো এখন আমরা করব কি, আমাদের বাইরে অলরেডি এবিসি আছে, 2b এর সাপেক্ষে এটাকে কী করব? বিস্তার করব।
তাহলে 2b এর সাপেক্ষে যদি বিস্তার করি, বাকি বুঝতেছো, এটার সাথে এটা গুণ হবে, অর্থাৎ ac মাইনাস সি স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ হবে। তাহলে এটার সাথে যদি গুণ হয় মাইনাস এসি, তাহলে প্লাস এসি হয়ে যাবে, দেন কী হয়ে যাবে, মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে, সরি প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে এই সি স্কোয়ার কাটা, এ বি সি 2b আর এখানে আসতেছে 2ac ইন্টু 2ac, তার মানে 2 আর 2 গুণ করলে 4, নতুন করে এ বি সি আসতেছে, আগে এখানে এ বি সি আসছে, তার মানে কি আসতেছে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, দ্যাট ইজ আওয়ার প্রুফ। তা আমরা হচ্ছে বিগত 2টা ক্লাসে হচ্ছে অ্যালগোরিদম মেনে কীভাবে ম্যাথগুলো করা যায়, আরও জটিল জটিল ম্যাথ দিলে তোমরা সেগুলো সলভ করতে পারবা, ঠিক আছে? সো এই পর্যন্তই থাকবে।